আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম সম্পর্কে। এবারে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে প্রাণী জগৎ সম্পর্কে। আমরা প্রাণী জগৎ সম্পর্কে আমরা কি জানি? আমাদের বৈচিত্র্যময় যে এই পৃথিবীতে সাধারণত অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী বসবাস করে। এই যে সমস্ত ধরনের প্রাণীদের নিয়েই গঠিত হয়েছে আমাদের প্রাণী জগৎ। এইসব প্রাণীদের আবার তাদের আবার আকার আছে, আকৃতি, বর্ণ, স্বভাব, বাসস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য বা অভ্যন্তরীণ যে গঠন বা জনন প্রক্রিয়া ইত্যাদির ওপরে নানা পার্থক্য লক্ষ্য করা যায় আমাদের এই প্রাণী জগতে। এই যে বিপুল সংখ্যক প্রাণীদের সম্পর্কে আমরা যে নানান ধরনের জ্ঞান লাভ যে করব, সেটা জানার জন্য আমাদের যে এই যে প্রাণীদের জীব মানে প্রাণী জগৎটাকে আমরা নানা ভাগে বিন্যস্ত করা হয়েছে। এবার আমরা পড়ব প্রাণী জগৎ সম্পর্কে। প্রাণী জগৎকে সাধারণত দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা মেটাজোয়া। প্রোটোজোয়া হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, মেটাজোয়া হচ্ছে বহুকোষী প্রাণী। এবারে আমরা প্রোটোজোয়া কাকে বলে জানব। যেসব প্রাণীদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদের প্রোটোজোয়া বলে। এদের আবার বৈশিষ্ট্য রয়েছে। মাত্র একটি কোষ দিয়ে এদের সম্পূর্ণ দেহ গঠিত হয়। ইউক্যারিওটিক কোষে পর্দা বেষ্টিত নিউক্লিয়াস ও অঙ্গাণু থাকে। এরা হেটারোট্রপিক টাইপ। হেটারোট্রপিক বলতে আমরা কি বুঝি? এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ব্যাকটেরিয়া বা অণুজীব খেয়ে এরা বেঁচে থাকে। এরা সাধারণত সিলিয়া, ফ্লাজেলা এবং ক্ষণপদের সাহায্যে চলাচল করে। উদাহরণ অ্যামিবা। অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাচল করে। প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে চলাচল করে। এবার আমরা পড়ব মেটাজোয়া বা বহুকোষী প্রাণী সম্পর্কে। যেসব প্রাণীদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত তাদের আমরা বলবো বহুকোষী প্রাণী। একটা বৈশিষ্ট্য, এরা অনেকগুলি কোষ দিয়ে গঠিত যা এককোষী প্রোটোজোয়া থেকে বিভিন্ন হয় বা ভিন্ন হয়। কোষগুলি ভাগ হয়ে অঙ্গ এবং টিস্যু গঠন করে। এরা খাবার গ্রহণ করে এবং তা হজম করে। এদের পুষ্টিকে আমরা কি বলবো? এদের পুষ্টিকে বলবো হলজৈবিক পুষ্টি। এদের স্নায়ুতন্ত্র থাকে, এরা চলাফেরা করতে পারে। উদাহরণ মানুষ, বাঘ, পাখি, মাছ, কীটপতঙ্গ ইত্যাদি। এবার আমরা পড়ব মেটাজোয়া সম্পর্কে। মেটাজোয়াকে দুভাগে ভাগ করা হয় কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে। একটা প্যারাজোয়া, এটা কলাতন্ত্র গঠিত হয়নি, যেসব প্রাণীদের দেহে কলাতন্ত্র গঠিত হয়নি তাদের প্যারাজোয়া বলে। আর একটা এন্টারোজোয়া, কলাতন্ত্র গঠিত হয়েছে, মানে যেসব প্রাণীদের দেহে কলাতন্ত্র গঠিত হয়েছে। এদের অন্তর্ভুক্ত পর্বটা পরিফেরা। পরিফেরার উদাহরণ সাইকন, স্পঞ্জ ইত্যাদি। আর এই যে এন্টারোজোয়াকে আবার দুভাগে ভাগ করা, দুটো গোষ্ঠীতে ভাগ করা। একটা ডিপ্লোব্লাস্টিকা, একটা ট্রিপ্লোব্লাস্টিকা। যেসব প্রাণীদের দেহে দুটি কলাস্তর থাকে, যেমন এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের বলা হয় ডিপ্লোব্লাস্টিকা। যেসব প্রাণীদের দেহে তিনটি কলাস্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের বলা হয় ডিপ্লোব্লাস্টিকা। এই যে ডিপ্লোব্লাস্টিকার পর্ব দুটি, নিডারিয়া এবং টিনোফোরা। নিডারিয়ার উদাহরণ হাইড্রা, জেলিফিশ ইত্যাদি, এবং টিনোফোরা হার্মিফোরা, বেরো ইত্যাদি প্রাণী। আর ট্রিপ্লো, এই যে যত নিডারিয়া, টিনোফোরা বা এই যে পরিফেরা, যেসব যে প্রাণী মানে যেসব পর্বগুলো আছে, সেই সব পর্বগুলো আমরা এর পরে বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আমরা পড়ব ট্রিপ্লোপ্লাস্টিকার সম্পর্কে। যে ট্রিপ্লোপ্লাস্টিকার আবার সিলোমের উপর উপস্থিতির উপর অনুসারে এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা, আরেকটা সিলোমেটা। এই যে অ্যাসিলোমেটা, এটা সিলোমবিহীন। যেসব প্রাণীদের দেহ সিলোমবিহীন তাদের বলা হয় অ্যাসিলোমেটা। আচ্ছা, যেসব প্রাণীদের দেহ ছদ্মশিলম যুক্ত তাদেরকে বলা হয় সিউডোসিলোমেটা। যেসব প্রাণীদের দেহ শিলম যুক্ত তাদের বলা হয় সিলোমেটা। এদের আবার পর্ব প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের উদাহরণ যকৃৎ কৃমি, প্ল্যানেরিয়া, ফিতাকৃমি ইত্যাদি। এবারে নিডারিয়া, এদের পর্ব নিমাটোডা। নিমাটোডা উদাহরণ গোলকৃমি, হুক কৃমি, গোদকৃমি ইত্যাদি। আর এই যে পর্বটা, এই পর্বটাকে আবার এই যে সিলোমেটাটাকে আবার 5টি পর্বে ভাগ করা হয়। একটা অ্যানিলেডা, জোঁক বা নেরিস ইত্যাদি। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার ভিতরে আছে মাছি, চিংড়ি ইত্যাদি। মোলাস্কা শামুক, ঝিনুক ইত্যাদি। একাইনোডার্মাটা তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। আর কডাটা হাঙ্গর, কুনো ব্যাঙ ইত্যাদি। এবার আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই যে পরিফেরা আছে, নিডারিয়া আছে, টিনোফোরা আছে, প্লাটিহেলমিনথিস আছে, নিমাটোডা আছে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কডাটা, এই যে যতগুলো পর্ব আছে সেগুলো আমরা এর পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব।